এবার ভারতের জাহাজ লক্ষ্য করে গুলি চলল হরমুজ প্রণালীতে। জাহাজের যদিও কোনো ক্ষতি হয়নি, কোনো হতাহতেরও খবর মেলেনি, কিন্তু সেই নিয়ে সাড়া পড়ে গিয়েছে আন্তর্জাতিক ভূ রাজনীতিতে। জাহাজে সওয়ার এক কর্মীকে ইরানের নৌবাহিনীর সঙ্গে কথার একটি অডিও রেকর্ডিং সামনে এসেছে বলে সূত্রের খবর। 30 সেকেন্ডের ওই অডিও রেকর্ডিংটি সামনে এনেছে জাহাজের গতিবিধির ওপর নজরদারি চালানোর সংস্থা ট্যাঙ্কার ট্র্যাকার্স, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। Motor tanker Sanmar Herald, Sepa Navy, you gave me clearance to go. Sepa Navy, this is motor tanker Sanmar Herald, you gave me clearance to go. My name second on your list, you gave me clearance to go, you are firing now, let me turn back. হরমুজে সানমার হেরাল্ড নামে ভারতের ওই জাহাজটিতে গুলি চলে। জানা গেছে সানমার গ্রিন এরিয়াতেই ছিল। পূর্ব দিকে এগোনোর সময় জাহাজটি অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ করে দিয়েছিল, পরে মুখ ঘুরিয়ে নেয়। ভারতের আরেকটি জাহাজ লক্ষ্য করেও গুলি চলে হরমুজে, যার নাম জাগ আরনাভ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নৌবাহিনীকে সেফ বা প্যাস ডারান বলা হয়। আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালীন দীর্ঘ সময় হরমুজ বন্ধ রেখেছিল ইরান। এই হরমুজ প্রণালী দিয়ে এশিয়ার প্রায় সর্বত্র তেল সরবরাহ হয়। সম্প্রতি যাওবার সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা হয়, হরমুজ নিয়ে জট কিন্তু কাটেনি। আমেরিকার তরফে হরমুজ অবরোধ করে রাখার ঘোষণা হয়। এরপর হরমুজ খোলার ঘোষণা করেও ফের বন্ধ করে দেয় ইরান। এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই ভারতের দুটি জাহাজ লক্ষ্য করে গুলি চালায় ইরানের নৌবাহিনী। এই ঘটনায় ভারতে ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়। ভারতের বিদেশ সচিব জানান, উদ্বেগের কথা জানানো হয়েছে ইরানকে। আগে হরমুজে ভারতীয় নাবিক ভারতীয় জাহাজগুলিকে নিরাপত্তা দিয়েছিল তারা। এক সপ্তাহ আগে ভারতের ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালি জানিয়েছেন, হরমুজে ভারতীয় জাহাজ চলাচলে অসুবিধে নেই, কিন্তু তারপরেই এই ঘটনা। স্বভাবতই কপালে চিন্তার ভাঁজ পড়েছে দিল্লির। এই ঘটনাকে শুধুমাত্র সামুদ্রিক উত্তেজনার ফল হিসেবেই দেখা হচ্ছে না, বরং ইরানের আভ্যন্তরীণ ক্ষমতা লড়াইয়ের প্রতিফলন হিসেবেও কিন্তু ব্যাখ্যা করছেন বিশেষজ্ঞ মহল। সূত্রের খবর বলছে যে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্যে এই হামলা নয়, বরং ইরানের রাজনৈতিক ও সামরিক অস্থিরতার ফলেই এমন ঘটনা ঘটেছে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি তার মৃত্যুর পর থেকেই দেশে তীব্র ক্ষমতার সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী আইআরজিসি এবং বিদেশ মন্ত্রকের মধ্যে মতবিরোধ চরমে উঠেছে। অভিযোগ, সামরিক নেতৃত্ব কূটনৈতিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাচ্ছে, যার জেরেই হরমুজ প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ভারতীয় গোয়েন্দা সূত্রের খবর যে শনিবার ভারতীয় ট্যাঙ্কারের কাছে যে ওয়ার্নিং ফায়ার করা হয় তা আসলে ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির কূটনৈতিক অবস্থানের বিরুদ্ধে সরাসরি বার্তা। বর্তমানে ইরানের ক্ষমতা ভারসাম্য ভেঙে পড়েছে বলে মনে হচ্ছে। এই সংঘাতের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে আইআরজিসি প্রধান আহমদ ভাহিদি এবং তার ঘনিষ্ঠ মহল। তাদের অভিযোগ, বিদেশমন্ত্রী পশ্চিমী দেশগুলির সঙ্গে আলোচনা অতিরিক্ত নরম মনোভাব নিচ্ছেন, বিশেষ করে পরমাণু কর্মসূচি, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং হিজবুল্লাহ হামাসের মতো সংগঠন নিয়ে কূটনৈতিক নমনীয়তা দেশের স্বার্থে পরিপন্থী বলে মনে করছে আইআরজিসি। এই সমস্ত কারণে হরমুজের প্রণালী খোলা রাখা নিয়ে বিদেশ মন্ত্রকের অবস্থানকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানানো হয়েছে। এই পরিস্থিতিতে সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যে, যার মধ্যে ভারতের বাণিজ্যিক স্বার্থও কিন্তু জড়িত। বিশ্লেষকদের মতে ইরান এখন আর একক সিদ্ধান্ত গ্রহণকারী রাষ্ট্র নয়, বরং বিভিন্ন শক্তি কেন্দ্রের টানাপোড়েনে পরিচালিত হচ্ছে। ফলে কূটনৈতিক প্রতিশ্রুতি মাটির পরিস্থিতির মধ্যে ফারাক বাড়ছে। ভবিষ্যতে আরও অস্থিরতা কিন্তু ডেকে আনতে পারে বলেই এমন মত বিশেষজ্ঞদের। এই ঘটনার পর ইরানের রাষ্ট্রদূতকে তলব করে ভারত সরকার এই ঘটনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সাথে ভারতের উদ্দেশ্যে আসা সমস্ত বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে দিল্লি। এদিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকবে। এক বিবৃতিতে বাহিনীটি বলেছে যে কয়েকটি নৌযান এই প্রণালী পার হলেও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে
ইরানি নৌযান ও বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করেনি। তাই এই প্রণালীর দিকে এগিয়ে আসা যে কোনো নৌযানকে শত্রুর সঙ্গে সহযোগিতাকারী হিসেবেই বিবেচনা করা হবে। এদিকে এই ঘটনায় স্বভাবতই কপালে চিন্তার ভাঁজ দিল্লির। হরমুজের এই প্রণালী দিয়ে ভারতীয় তেলবাহী জাহাজ যাওয়ার অনুমতি না পেলে চরম জ্বালানি সংকটে পড়তে পারে ভবিষ্যতে কিন্তু ভারত।